আচ্ছা, আমরা ফোর্স ভাইব্রেশনের ইকুয়েশন আমরা দেখেছি। ফোর্স ভাইব্রেশন বা পরবশ কম্পনের যে ইকুয়েশন, সমীকরণটা কি? এটা সমীকরণটা আমরা আগের দিন দেখলাম। x ইকুয়ালস টু দুটো পার্ট হয়, একটা হয় সি ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এর সাথে কি আছে কস রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি প্লাস ডেল্টা, এটা একটা টার্ম। আর এর সাথে কি টার্ম আছে প্লাস এ কস ওমেগা টি, এ কস ওমেগা টি মাইনাস ফাই, তাই তো? আমরা এই দুটো এই ফর্মুলা দুটো দেখেছি। কোন দুটোকে কি বলা হয়? প্রথমটাকে কি বলা হয়? প্রথমটাকে কি বলা হয় বলো? ট্রানজিয়েন্ট স্টেট সলিউশন। ট্রানজিয়েন্ট স্টেট সলিউশন বা ক্ষণস্থায়ী অবস্থার সমাধান। আচ্ছা, এখানটায় সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওমেগা জিরোটা কি, ওমেগা জিরোটা কি জিনিস সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ওমেগা জিরোটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি in the absence of force vibration, in the absence of periodic force, in the absence of periodic force। মানে পর্যাবৃত্ত বা বা যেটাকে বলবো চালক বল, বেস্ট হচ্ছে চালক বল। চালক বলের অনুপস্থিতিতে কণাটির কম্পাঙ্ক, দোলগতিশীল কণাটির কম্পাঙ্ক, দোলগতিশীল কণাটির কণাটির কম্পাঙ্ক। ঠিক আছে, অবভিয়াসলি এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে। আর এটা খেয়াল রাখবে, মানে যদি যে কণাটা রয়েছে সেটার মধ্যে তো একটা মানে তাকে তুমি যদি কোনো মানে চালক বল না ব্যবহার করা হয়, কোনো পিরিয়ডিক ফোর্স যদি না ব্যবহার করা হয়, তুমি জাস্ট একটা ফোর্স দিয়ে ছেড়ে দিলে, একটা রেস্টোরিং একটা হালকা নড়িয়ে ছেড়ে দিলে, তাহলে যখন ওই বডিটা নিজের যে একটা ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে, সেটাকে আমরা বলছি ওমেগা জিরো। এটাকে আমরা বলবো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা সাধারণ কম্পাঙ্ক, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটাকে বলবো, এটাকে আমরা বলবো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। খেয়াল রাখবে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বডি। অফ দ্য বডি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বডি, বা এটাকে আমি সাধারণ কম্পাঙ্ক কি বলে, আমার এর বাংলা টার্মটা আমার ঠিক জানা নেই। তোমরা এটা মাথায় রাখবে যে চালক বলের অনুপস্থিতিতে যে কম্পাঙ্কটা হবে বস্তুটা, সেটাই হচ্ছে ওমেগা জিরো, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার স্থায়ী অবস্থার সমীকরণ বা স্থায়ী অবস্থার সমাধান। অবস্থার সমাধান
বা যেটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট সলিউশন, স্টেডি স্টেট সলিউশন, স্টেডি স্টেট সলিউশন। এখানটায় বলতো ওমেগা যেটা দেওয়া আছে সেটা কি, খুব ইম্পর্টেন্ট, ওমেগাটা কি, ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্রাইভিং সিস্টেম বা ড্রাইভিং ফোর্স, ফ্রিকোয়েন্সি অফ ড্রাইভিং ফোর্স, এই দুটো ডিফারেন্স আমাদেরকে করতে হবে, ড্রাইভিং ফোর্স বা চালক বলের কম্পাঙ্ক, চালক বলের কম্পাঙ্ক, অবভিয়াসলি কৌণিক কম্পাঙ্ক, চালক বলের কৌণিক কম্পাঙ্ক ওমেগাটা, ঠিক আছে তো। তো এবার এখানটায় একটা প্রশ্ন খুব আসে, এই প্রশ্নটা তোমাদের এরকম ভাবে দিতে পারে, আচ্ছা এই প্রশ্নটা করার, আচ্ছা চলো এই প্রশ্ন, আর এইটাই কিন্তু আমরা নর্মাল যদি আমাদের ধরে, আমরা এই পার্টটাকে বাদ রেখে এই পার্টটাকেই আমরা নর্মালি ধরবো, কারণ স্থায়ী অবস্থার সমাধান এটাই হচ্ছে, মানে যত অঙ্ক টঙ্ক করতে হবে আমরা স্থায়ী অবস্থার সমাধানটাকে ধরেই কিন্তু আমরা এগোবো, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার এইখান থেকে একটা প্রবলেম দেয়, একটা প্রশ্ন দেয়, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের একটুখানি করাচ্ছি, তোমরা একটু দেখে নাও। একটা কোশ্চেন আসে যে so that in force vibration total energy is not constant, total energy is not constant, is not constant, and average PE, average গড় যেটা আর কি, average potential energy, PE হচ্ছে potential energy, গতিশক্তিকে বোঝায়, by average kinetic energy equals to omega 0 square by omega square, কোনটা কি বলতে হবে, ওমেগা 0 আর ওমেগা কোনটা কি এটা আমি একটু উপরেই বলেছি, তাই দ্বিতীয়বার আর লিখলাম না। তো এইখানটায় এটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা একটু বাংলায় লিখে দিচ্ছি, দেখাও যে পরবশ কম্পনের ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষিত থাকে না, বা মোট শক্তি, হ্যাঁ মোট শক্তি সংরক্ষিত থাকে না, সংরক্ষিত থাকে না, এবং গড় গতি, গড় স্থিতিশক্তি, গড় স্থিতিশক্তি বাই গড় গতিশক্তি ইকুয়ালস টু ওমেগা 0 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। অবভিয়াসলি কোনটা কি তোমরা বুঝতে পেরেছো, ওমেগা 0টা হচ্ছে যখন চালক বল থাকবে না, যখন ড্রাইভিং ফোর্স থাকবে না, তখন যে এই বস্তুটাকে তোমরা যদি ভাইব্রেট করাও, ওটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে সেটা হচ্ছে ওমেগা 0। আর ওমেগাটা হচ্ছে যখন চালক বল থাকবে, তখন তো আমার কণাটা বা বস্তুটা, বডিটা আমার এই চালক বলের ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে, সেইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে তো। চলো এটা করা যাক। কিভাবে করব, ইকুয়েশন সলিউশনটা করছি,
ইকুয়েশন অফ ফোর্স ভাইব্রেশন। আচ্ছা, এখানটায় আমরা ধরছি যে যে বলটা কাজ করছে চালক বলের, সেটাকে আমরা ধরে নিচ্ছি, ধরতে হবে, কিছু একটা ধরে নিতে হবে। বা এখানটায় এক কাজ করি, না চালক বলের বল ধরার দরকার নেই। দ্য ইকুয়েশন অফ ফোর্স ভাইব্রেশন, ইকুয়েশন অফ ফোর্স ভাইব্রেশন। পরবশ কম্পনের গতির সমীকরণ। পরবশ কম্পনের গতির সমীকরণ। গতির সমীকরণ কি হবে? কোনটা নেব, স্টেডি স্টেটটা নেব নাকি ট্রানজিয়েন্টটা নেব? স্টেডি স্টেটটা, কারণ ট্রানজিয়েন্টটা আমাদের কাজে লাগে না। একটা জিনিস খেয়াল রাখবে, ট্রানজিয়েন্ট স্টেট যেটা আছে, গতির সমীকরণ হচ্ছে, একটু উপরে দেখাচ্ছি, এইটা হচ্ছে টোটাল সমীকরণটা, কিন্তু আমাদের এই সামনের পার্টটা কাজে লাগবে না, কারণ এটা কিছু সময়ের জন্য থাকে, তারপরে আর এইটা থাকে না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্থায়ী অবস্থা সমীকরণ বা স্টেডি স্টেট সমীকরণ। তাই যখনই অঙ্ক করবো এই স্থায়ী অবস্থাটা নেব, x ইকুয়ালস টু a cos ওমেগা t মাইনাস ফাই। তাহলে এ কি নেব, ax ইকুয়ালস টু a cos ওমেগা t মাইনাস ফাই, এটা আমি ধরে নেব। a ইকুয়ালস টু a cos ওমেগা t মাইনাস ফাই। এবার তোমরা একটুখানি বলো যে যদি x এর ভ্যালু এটা হয়, তাহলে টোটাল এনার্জি কি, মোট শক্তি বা টোটাল এনার্জি কি আমি কি বলতে পারি? টোটাল এনার্জি বা মোট শক্তি, সেটা হচ্ছে আমার E ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, শর্টে লিখছি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি বলো? হাফ হাফ এম mv স্কোয়ার। ভিটাকে কি লিখতে পারি, ডিএক্সডিটি লিখতে পারি, ভিটার জায়গায় ডিএক্সডিটি লিখতে পারি, তাহলে হাফ এম ডিএক্সডিটি হোল স্কোয়ার। পিটা কি হবে, হাফ কে এক্স, কেটা কে এক্স স্কোয়ার, মনে পড়ছে? এগুলো কিন্তু নর্মাল ফর্মুলা, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা যেখানটা আমি, আচ্ছা একটা কথা বলো তো, আমরা আগে যখন ধরেছিলাম বল ধ্রুবকটাকে কে ধরেছিলাম না এস ধরেছিলাম, একটুখানি আগের লেখাটা আছে, বল ধ্রুবকটাকে আমি কি ধরেছিলাম, এস না কে, একটু দেখে বলতে পারবে? স্যার কেই ধরেছিলেন। কে ধরা হয়েছিল, তাহলে কে হচ্ছে বল ধ্রুবক। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে এটা, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা। এবার এক্স এর জায়গায় তুমি কি করবে, এইটা বসিয়ে দাও, a cos ওমেগা t মাইনাস ফাই বসিয়ে দাও, তাহলে কি পাবে দেখো, 1/2m। আচ্ছা আরেকটা কাজ করবো, ডিডিটি অফ, ডিডিটি অফ, এটাকে তুমি লিখে দাও a cos ওমেগা t মাইনাস ফাই, a cos ওমেগা t মাইনাস ফাই, এটাকে বসিয়ে দিলাম। আর এই পুরো জিনিসটার হোল স্কোয়ার আছে। কেটার জায়গায় আমি লিখতে পারি কিনা বলো, হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার লেখা যেতে পারে, where ওমেগা জিরোটা হচ্ছে যেহেতু আমার মানে যখন বলটা নেই, যখন ওই চালক বল নেই, যখন ড্রাইভিং ফোর্স নেই, তখনকার কম্পাঙ্ক, তাহলে ওমেগা জিরো ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম লেখা যেতে পারে কি পারে না, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, লেখা যেতে পারে। এমটা ভর, এমটা মাস অফ দ্য পার্টিকেল, কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। না স্যার, আমি ওটা ভুল বললাম, আপনি আগে এস নিয়েছিলেন। এস নিয়ে করেছি, তাহলে এস করে দিই এখানটা, হ্যাঁ এস, আমরা এস হুম। ধরেই করি, যেটা নিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে তোমাদের একটা সামঞ্জস্য থাকে। তাহলে হ্যাঁ। এখানটায় সব জায়গায় কে জায়গায় আমি এস দেবো, এখানটায় সব জায়গায় আমি এস করে দেবো। এস হচ্ছে আমার বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট, আর এমটা কি, মাস অফ দ্য পার্টিকেল, পার্টিকেল বা কণাটির ভর।
কণাটির ভর। ঠিক আছে, তাহলে আর ওমেগা জিরোটা অবভিয়াসলি কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, খুব মাথায় রাখবে এটা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি খুবই ইম্পর্টেন্ট টার্ম এক্ষেত্রে ওমেগা জিরোটা। তাহলে এবার এইটাকে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি বেরোবে বলো, এটাকে যদি সিঙ্গেল একবার ডেরিভেটিভ করো কি বেরিয়ে আসবে? E equals to 1/2 m, ডেরিভেটিভটা করলে কসটা হয়ে যাবে সাইন, ডেরিভেটিভ করছো তাহলে কসটা হয়ে যাবে মাইনাস সাইন, আর ওমেগা বেরিয়ে আসবে, তাহলে মাইনাস ওমেগা এ সাইন সাইন ওমেগা টি মাইনাস ফাই লেখা যেতে পারে, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার প্লাস 1/2 m ওমেগা জিরো স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানটায় আমি কি করবো, স্কোয়ারটা যদি তুমি করে দাও, স্কোয়ার করলে তোমার কি থাকছে, হাফ এম, এখানটা আমার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাই প্লাস হাফ এম ওমেগা জিরো স্কোয়ার, নিচে আচ্ছা এক কাজ করি এই জিনিসটা নিচে লিখি, এই জায়গাটায় হবে না পুরোটা, প্লাস হাফ এম ওমেগা জিরো স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাই। এবার এখানটায় আসছে আসল কথা, যদি তোমরা এই একই জিনিসটা তোমরা যদি, যেটা সরল দোলগতি ছিল যেটা তোমরা আগের বার করেছো সিম্পল হারমোনিক মোশন, তার ক্ষেত্রে দেখো সেখানটায় দুটো ফ্রিকোয়েন্সি সেম ছিল, তাই জন্য আমি এই টার্মটা যেটা ছিল এস স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এইটা কমন নেওয়া যেত, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটা কমন নেওয়া যেত, সাইন স্কোয়ার ওমেগা টি আর কস স্কোয়ার ওমেগা টি মিলিয়ে কি হয়ে যেত, আমার দুটোকে যোগ করে আমার এই যে সাইন টার্মটা, এই টার্মটা আমার বাদ হয়ে যেত, যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যেত, পড়ে থাকতো কি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পড়ে থাকতো, যেটার মধ্যে কোনো টাইম নেই, কোনো সময়ের ফাংশন নেই, তখন আমরা বলতে পারতাম যে এনার্জিটা সময়ের উপর নির্ভর করছে না, এনার্জিটা একটা ধ্রুবক, শক্তিটা যেটা ছিল মোট শক্তি সেটা একটা ধ্রুবক। কিন্তু এখানে কি আমরা সেই জিনিসটা করতে পারবো, দেখে বলো, এখানে কি আমরা কনস্ট্যান্ট নিতে কমন নিতে পারবো? as omega not equals to omega 0, আচ্ছা এটা ভাবে লেখা যাবে না, এটা আলাদা, দুটো আলাদা, এইখানেই আমরা স্টপ করে যাব, এরপর আমরা কিন্তু ফার্দার কিছু করতে পারছি না, তোমরা একটু খেয়াল করে দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ারটাকে আমি কেটে বাদ দিতে পারছি না, যেটা আমরা করতে পারতাম যদি এখানটায় আমার ওমেগা জিরোর জায়গায় ওমেগা স্কোয়ার থাকতো, হাফ এম ওমেগা স্কোয়ার আর এ স্কোয়ারটা কমন নিয়ে নিতে, সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাই প্লাস কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাই দুটো যোগ করে 1 হয়ে যেত, তাহলে যেটা পড়ে থাকতো সেটা হতো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, পুরো টার্মের মধ্যে কোনো টাইম থাকতো না, কোনো টি ফ্যাক্টর থাকতো না, তাহলে আমরা বলতে পারতাম এনার্জিটা আমার কি ধ্রুবক, কিন্তু এখানটায় আমার এইটা ইকুয়েশনটা পড়ে থাকছে, এরপর আমরা আর সিম্পলিফাই করতে পারছি না, thus energy depends on time and hence is not constant। বুঝতে পারলে, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো আমাকে, এখানে যেহেতু হ্যাঁ স্যার। শক্তি মোট শক্তি বা যাই হোক মোট শক্তি করে দিই, মোট শক্তি সময়ের উপর নির্ভর করছে, সময় টি এর ওপর নির্ভর করছে,
অতএব অতএব এখানে আমরা কি বলতে পারি, মোট শক্তি ধ্রুবক, সরি ধ্রুবক নয়, মোট শক্তি এক্ষেত্রে ধ্রুবক নয়, মোট শক্তি ধ্রুবক বা সংরক্ষিত নয় বলতে পারো। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো তো? তো এই ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে, কোশ্চেনটা একবার দেখে নি, যে গড় স্থিতিশক্তি বাই গড় গতিশক্তি আমাকে কি দেবে, ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, এটা আমাকে দেবে, সেটা আমাকে বার করতে বলেছে। চলো, অ্যাভারেজ পিই বাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। তাহলে চলো গড় গতিশক্তি বার করা যাক। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি, এটা কি হবে, আচ্ছা অ্যাভারেজ সংখ্যা, অ্যাভারেজ কোনো কিছু বার করাটাকে না অনেক সময় এইভাবে লেখা হয়, কেই বার হিসাবে লেখা হয় বা কেই এরকম একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়, এটা অ্যাভারেজ কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, তো এইভাবে অনেক সময় লেখা হয়, ঠিক আছে তো। আর অ্যাভারেজের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের মনে পড়ছে কিনা দেখো, সেটা হচ্ছে যদি তোমরা অ্যাভারেজ বার করো, এখানে যেহেতু এটা টাইমের ফাংশন, টাইম অনুযায়ী এটাকে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা কাইনেটিক এনার্জিটা কি, কাইনেটিক এনার্জি বা এরকম আমি লিখতে পারি, ধরো 0 to t, টাইমের ফাংশন তো 0 to t একটা কমপ্লিট টাইম পিরিয়ডের জন্য, হাফ এম dx/dt হোল স্কোয়ার, dx/dt হোল স্কোয়ার, এটার সাথে আমার এখানে থাকবে dt, কারণ আমি ইন্টিগ্রেশনটা করছি ওভার টাইম টি, আর নিচে আমার হবে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন 0 to t dt। এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় বার করার ফর্মুলা কোনো কিছু, ঠিক আছে। এবার চলো ওপরের পার্টটা বার করি, ওপরের পার্টটা আমার কি বেরোবে, তো একটু আগেই আমরা বার করেছি, একবার দেখে নাও। এই ওপরের পার্টটা আমাদের কি বেরিয়েছিল, এই পার্টটা বেরিয়েছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে চলো এই ওপরে আমি সেই জিনিসটা লিখে দিই, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to t, এই ওপরের পার্টটা আমায় কি দেবে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, ওমেগা টি মাইনাস পাই, এটার সাথে কি গুণ হবে, ডিটি গুণ হবে, নিচে কি থাকবে একই রকম ভাবে, নিচে ইন্টিগ্রেশন 0 to t dt। আচ্ছা নিচের ইন্টিগ্রেশনটা আমায় কি দেবে বলো, নিচের ইন্টিগ্রেশনটা কি দেবে, ক্যাপিটাল টি। তাহলে আমার নিচে ক্যাপিটাল টি থাকা মানে আমি এখানে লিখবো 1/T। আর বাকি এখানে কোন পার্টটা ধ্রুবক আছে, এই সামনে চারটে পার্ট ধ্রুবক আছে, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তো এটাকে আমি বাইরে নিয়ে আসি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ভেতরে আমার কি পড়ে থাকলো, ইন্টিগ্রেশন 0 to t সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস পাই, এইটা কি দেবে বলতে পারো, ডিটি। এই টার্মটা তোমরা মুখস্থ করে নিতে পারো, আমাকে t/2 দেবে, এটা সাইন স্কোয়ার থাকুক বা কস স্কোয়ার থাকুক, এটা আমাকে t/2 দেবে, কি কিভাবে t/2 দেবে, সাইডে লিখে দিচ্ছি, এটা তোমরা মুখস্থ রাখতে পারো। এইটা যদি থাকে সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস পাই এরম যদি থাকে ডিটি, তোমরা এটাকে কি করতে পারবে দেখো, এটাকে হাফ সামনে নিয়ে নাও, 0 to t সাইন স্কোয়ার এই টার্মটা আছে, এটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস কস 2 ওমেগা টি মাইনাস পাই লেখা যেতে পারে, লেখা যেতে পারে কি পারে না বলো, আচ্ছা নিচে কিছু থাকবে না, হ্যাঁ স্যার। তাহলে এই পুরোটাকে তুমি ইন্টিগ্রেশন যদি করো তুমি কি পাবে, হাফ বাইরে থাকছে, হ্যাঁ হ্যাঁ সরি ভুল হয়েছে, মাইনাস হবে এখানটা, এখানটা মাইনাস হবে। তো এটা যদি তুমি ইন্টিগ্রেশনটা করো তাহলে তুমি কি পাবে দেখো,
এই ইন্টিগ্রেশনটা করলে পাওয়া যাবে হচ্ছে এখানটায় তুমি টি পাবে, আর পরের টার্মটা তোমার পেয়ে যাবে মাইনাস, আচ্ছা কসকে ইন্টিগ্রেশন করছো তাহলে ক্রসকে ইন্টিগ্রেশন করলে আমরা সাইনই পাই, ঠিক আছে, তাহলে সাইন 2 ওমেগা টি মাইনাস 5 বাই নিচে কি হবে 2 ওমেগা টি মাইনাস 5 0 টু টি। খেয়াল করে দেখো এই যে সেকেন্ড টার্ম আছে এটা বোথ কেসে জিরো হয়ে যাবে, টি এর জন্য এই টার্মটা জিরো হবে, জিরোর জন্য এই টার্মটা জিরো হবে, হবে কি হবে না? কারণ বোথ ক্ষেত্রে তুমি এখানে সাইন কি করলাম এখানটায়, সরি এখানটায় আমি ভুল করলাম, এখানটায় 2 ওমেগা বেরোবে, 2 পাই না, সরি এখানে বেরোবে 2 ওমেগা। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো এই বোথ কেসেই কিন্তু আমার এই টার্মটা জিরো হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো, কারণ যখন তুমি জিরো বসাচ্ছ তোমার এখানটায় কি পড়ে থাকবে সাইন 2 মাইনাস সাইন 2 পাই করে থাকবে, আর যখন এখানটায় তুমি টি বসাচ্ছ তাহলে টি ওমেগা ক্যাপিটাল টি হচ্ছে 2 পাই, ওমেগা ইনটু ক্যাপিটাল টি তোমাকে 2 পাই দেবে, তো 2 পাই মাইনাস পাই সেখানে আবার সেই সাইন মাইনাস পাই পাবে। তো এইটা যদি তুমি করো ইন্টিগ্রেশনটা করো এই পার্টটা তোমার জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধু টি পড়ে থাকবে, তাহলে আলটিমেটলি এটা তোমার কি বেরোবে টি বাই 2। তুমি সিমিলারলি মনে রাখতে পারো, এই ফর্মুলাটা মাথায় রাখো, সিমিলারলি এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন 0 টু টি cos স্কয়ার যদি তোমার দেওয়া থাকে ওমেগা টি মাইনাস 5 ডিটি, এটাও তোমার যদি তুমি ক্যালকুলেট করো তুমি টি বাই 2 পাবে, ক্যালকুলেট করে তোমরা দেখতে পারো শুধু এখানটা প্লাস হয়ে যাবে, তোমার এই জিনিসটাই আলটিমেটলি এই জিনিসটাই বেরোবে, খেয়াল রাখো। তো এই দুটো ফর্মুলা তুমি মাথায় রাখবে, সাইন স্কয়ার ওমেগা টি মাইনাস 5 ডিটি এটা তোমাকে কি দিচ্ছে টি বাই 2 ক্যাপিটাল টি বাই 2, একই রকম ভাবে তুমি যদি cos স্কয়ারের তুমি ইন্টিগ্রেশন করো ফ্রম 0 টু টি সেটাও তোমাকে কি দেবে টি বাই 2 দেবে। তাহলে এইখানটায় তুমি টি বাই 2 বসিয়ে দাও, তাহলে তুমি দেখো তোমার কাইনেটিক এনার্জি কি পাচ্ছ, তাহলে কাইনেটিক এনার্জি কি হচ্ছে দেখে নাও, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু যা ছিল তাই হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, নিচে একটা টি ছিল সেই টিটাকে লিখে দিই বাই টি, আর কি এখানে আমি তুমি পেলে টি বাই 2, তাহলে কেটে কুটে তুমি এখানটায় পাচ্ছ 1/4 এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, এটা তুমি পেলে গড় গতিশক্তিটা, গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কি হবে বা গড় স্থিতিশক্তিটা, এটা কি হবে বলো ফর্মুলাটা কেউ, 0 টু টি হাফ এম ওমেগা 0 স্কয়ার হবে, ওমেগা 0 স্কয়ার এখানে কি হবে এ স্কয়ার এক্স স্কয়ার, তো তাহলে এটা হয়ে যাবে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি মাইনাস 5 ডিটি, রাইট? এই জিনিসটাই হবে কিনা বলো, বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তোমরা এই পার্টটার জন্য তোমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা দেখে নিতে পারো, একটু আগেই আমরা করলাম। এই দেখো পোটেনশিয়াল এনার্জি এই পার্টটা কি বেরিয়েছিল, এই জিনিসটা হাফ এম ওমেগা 0 স্কয়ার এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি মাইনাস 5, এটা আমার পোটেনশিয়াল এনার্জি টার্মটা বেরিয়েছিল, এটা ছিল পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির টার্মটা। তাহলে এখানটায়ও কি হবে বলো, এই পার্টটা আমার টি হয়ে যাবে ক্যাপিটাল টি, আর এই পার্টটা কি হবে নিচে আমার একটা ক্যাপিটাল টি বেরোবে, এখানটায় হাফ এম ওমেগা 0 স্কয়ার থাকছে, ওমেগা 0 স্কয়ার থাকছে এ স্কয়ার থাকছে, আর 0 টু টি cos স্কয়ার ওমেগা টি মাইনাস 5 ডি, এই পার্টটা কি হবে বলো, ইন্টিগ্রেশনটা কি হবে একটু আগে দেখালাম, এটা কি হবে ইন্টিগ্রেশনটা টি বাই 2, টি বাই 2, তাহলে টি বাই বসিয়ে 2, দাও 1/t এখানে হাফ এম ওমেগা 0 স্কয়ার এ স্কয়ার, এখানটায় হয়ে যাবে আমার টি বাই 2, ক্যালকুলেট করলে তোমার বেরোচ্ছে 1/4 এম ওমেগা 0 স্কয়ার
এ স্কোয়ার। তাহলে এইখানে দেখো গড় শক্তি, দুটো শক্তি আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখানটায় ওমেগা 0 থাকছে। দাস অ্যাভারেজটা বার করো। অ্যাভারেজ পিই বাই অ্যাভারেজ কেই ইকুয়ালস টু কত হবে? অ্যাভারেজ পিটা কত করে হলো? 1/4 এম ওমেগা 0 স্কোয়ার এ স্কোয়ার বাই অ্যাভারেজ কেইটা কত? 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। দেখো সবগুলো কেটে যাবে, ওমেগা ওমেগা 0 পড়ে থাকবে, ওমেগা 0 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। এটাই উত্তর কিনা বলো? এটাই তো উত্তর নাকি? হ্যাঁ স্যার। তো এইটা আমাদের এই প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক রাখবে। স্যার উপরের পার্টটা একটু দিন না, কোনটা বলো? আহা, পি এর ওখানটা। এইটা হ্যাঁ স্যার। দেখো দেখো। হয়ে গেছে। হ্যাঁ, এবার এইটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা এরকম ভাবে আসে তোমাদের, আরেকটা প্রশ্ন আছে, এইটার উপর থেকে এই প্রশ্নটা লিখে দিচ্ছি। so that the average power supplied by the driving system to the oscillator in one complete cycle is equal to the rate of loss of energy by the oscillator due to the damping force, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলায় বলছি যে দেখাও যে একটি দেখাও যে একটি পূর্ণ দোলকে পূর্ণ দোলনে চালকতন্ত্র থেকে দোলকের উপর দোলকটিকে সরবরাহ করা একটি পূর্ণ দোলনে চালকতন্ত্র থেকে দোলকটিতে সরবরাহ মোট ক্ষমতা, মোট না গড়, অ্যাভারেজ গড় ক্ষমতা
অবমন্দন বলের জন্য বলের জন্য দোলকটির শক্তি হ্রাসের হারের সমান। হারের সমান। মানে বলতে চাইছে এখানটায় মেনলি যে আমার খেয়াল করো এই যে পরবশ কম্পনে হয় কি, পরবশ কম্পনে আমাকে মানে এই ফোর্স ভাইব্রেশনে একটা যে বস্তুটা মানে যে বাইরের যে মানে তন্ত্রটা চালক তন্ত্র বা ড্রাইভিং সিস্টেম যেটাকে আমরা বলছি, যেটা অসিলেশনটা করাচ্ছে, তাকে কন্টিনিউয়াসলি কি করতে হচ্ছে, ক্ষমতা পাওয়ার দিতে হচ্ছে, এনার্জি প্রোভাইড করতে হচ্ছে অসিলেটরটাকে, দোলকটাকে। এবার সেই কত পরিমাণ এনার্জি তাকে দিতে হবে, কত পরিমাণ, যত পরিমাণ এনার্জি প্রতি সেকেন্ডে দোলকটার লস হচ্ছে, কেন লস হচ্ছে, এই অবমন্দন বলগুলোর জন্য, ড্যাম্পিং ফোর্সগুলো থাকার জন্য যত পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, তার সেই শক্তি ক্ষয়ের হারের সমান, মানে মানে রেট অফ লস অফ এনার্জি, তার সমান আমার পাওয়ার ড্রাইভিং ফোর্সকে দিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমার ড্যাম্পিং ফোর্সটা, সরি, তবেই আমার কিন্তু অসিলেশনটা কন্টিনিউ হবে। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? এরা কোশ্চেনটা বোঝা গেছে তো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি পূর্ণ দোলনে চালকতন্ত্র থেকে দোলকটিতে সরবরাহ গড় ক্ষমতা অবমন্দন বলের জন্য দোলকটির শক্তি হ্রাসের হারের সমান হবে। ঠিক আছে, তো এটার উত্তরটা চলো লেখা যাক। সবার আগে আমরা দেখব যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সাপ্লাইড বা পাওয়ার সাপ্লাইড by driving force at time t সময় চালকতন্ত্রটি থেকে সরবরাহ মোট ক্ষমতা। এটা কিন্তু গড় না, মোট ক্ষমতা, কিন্তু মোট ক্ষমতা সেটা কত হবে, টি সময়, মানে ফাংশন অফ টি হতে হবে। আচ্ছা, ক্ষমতার ফর্মুলা কি, পাওয়ার ইকুয়ালস টু পি ইকুয়ালস টু, তোমরা খেয়াল করে দেখো, এটা আমি একটু ফর্মুলা হিসাবে লিখছি, পাওয়ার ইকুয়ালস টু ক্ষমতা, যেটা পাওয়ার ইকুয়ালস টু কি হয়, ফোর্স ইন্টু ভেলোসিটি হয় কিনা বলো, বল গুণ বেগ। এটাই আমরা জানি ক্ষমতার ফর্মুলা। তাহলে এখানটায় কত বল কাজ করছে, এখানটায় চালকতন্ত্র কতটা বল পরিমাণ অ্যাপ্লাই করছে, হুইচ ইমপ্লাইজ পিটি। এখানে পিটা হচ্ছে ফাংশন অফ টাইম, কারণ আমার এটা একটা পার্টিকুলার টাইমে আমি বার করছি। বলটা কত হবে, এফ জিরো কস ওমেগা টি, রাইট? কারণ আমরা বলেছিলাম যে যে বলটা কাজ করছে, চালকতন্ত্রের যে বলটা, মানে দ্য ফোর্স অফ দ্য ড্রাইভিং সিস্টেম, সেটা একটা পিরিয়ডিক ফোর্স, মানে ইট শুড বি এ ফাংশন অফ টাইম, সাইন বা কোসাইন। তো এখানটা আমরা কস ধরে দিচ্ছি, কস ওমেগা টি, তার সাথে কি গুণ হবে, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এবার এক্সটাকে কিছু একটা ধরে নাও, লেট এক্স ইকুয়ালস টু কি ছিল, আগেরটাই ধরা যাক, এ কস ওমেগা টি।
a cos ওমেগা টি মাইনাস ফাই। তাহলে dx dt কি হবে বলো, dx dt কি হবে? মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাই। হ্যালো, শোনা যাচ্ছে তো? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, এই জায়গাটা বোঝা গেল তো? ফোর্স ইন্টু ভেলোসিটি, বল গুণ বেগ। বলটা কত? এফ জিরো কস ওমেগা টি, বেগ ডিএক্স ডিটি। এক্সটা আমরা ধরে নিচ্ছি দোলন, যেহেতু এটা আমার পরবশ কম্পন হচ্ছে, পরবশ কম্পনের দোলনটা এরকম হয় এ কস ওমেগা টি মাইনাস ফাই। সেক্ষেত্রে এক্সটাকে আমি ধরলাম এ কস ওমেগা টি মাইনাস ফাই, ডিএক্স ডিটিটা বেরোলো মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাই। এটাকে এখানে বসিয়ে দাও, তাহলে পিটি কি বেরোবে? তাহলে পাওয়ারটা কত বেরোচ্ছে দেখো, পিটি ইকুয়ালস টু মাইনাস কি বেরোচ্ছে দেখো, এফ জিরো এ ওমেগা, দুটো টার্ম আছে কস ওমেগা টি আর একটা আছে সাইন ওমেগা টি মাইনাস ফাই। এবার আমরা করব কি, এই যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনটাকে আমরা কোন ফর্মে লিখব? আমরা আচ্ছা আমরা এটা লিখতে পারি কি, ধরো এখানটায় আমার কাছে রয়েছে ধরো কি বলবো, cos a sin b ফর্ম রয়েছে, cos a sin b ফর্ম। cos a sin b কে কিভাবে লিখতে পারি আমরা? 2 cos a sin b, এটা আমার এই জিনিসটা হবে কিনা, sin a plus b by 2 minus sin a minus b by 2। b/2 এই ফর্মুলাটা তোমরা ব্যবহার করো। কি করবে, এটা তাহলে কি হচ্ছে তোমার, এটা হচ্ছে ওমেগা টি আর বিটা হচ্ছে ওমেগা টি মাইনাস ফাই। ধরে অ্যাপ্লাই করো, দুটো অ্যাপ্লাই করে দেখো তাহলে কত হচ্ছে। তাহলে আমার পিটিটা কত হয়ে যাবে, তাহলে আমার পিটি যেটা ফোর্স, যেটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটা আমার এই জিনিসটা হচ্ছে কিনা দেখো, মাইনাস এফ জিরো এ ওমেগা বাই টু, মাইনাস এফ জিরো এ ওমেগা বাই টু। এখানটায় আমার কি থাকছে, সাইন, একটাতে আমার এইটার সাথে এ প্লাস বি হবে, এ প্লাস বি হলে আমি কি পাবো খেয়াল করে দেখো, 2 ওমেগা টি মাইনাস ফাই পাবো, মাইনাস সাইন আর কি আছে এ মাইনাস বি। এ মাইনাস বি যদি করি ওমেগা টি কেটে যাবে, মাইনাসে প্লাস, তাহলে সাইন ফাই পড়ে থাকবে, এই জিনিসটা পাবো। তাহলে এটা আমি গড় ক্ষমতা পেলাম। এবার এটা আমার গড় ক্ষমতা, তাহলে সরি, এটা আমার ক্ষমতা অ্যাজ এ ফাংশন অফ টাইম পেয়েছি, মানে মানে কি বলবো, একটা পার্টিকুলার টাইমে টি সময়ের ক্ষমতাটা আমি পেয়েছি। তাহলে গড় ক্ষমতা কত হবে, অ্যাভারেজ পাওয়ার কত হবে? অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা, অ্যাভারেজ পাওয়ার বা গড় ক্ষমতা কত হবে, ফর্মুলাটা হবে, এটাকে আমি যেভাবে লিখি আর কি, এই দুটো ব্র্যাকেটের মধ্যে লিখবো এইভাবে, যেটা ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে, ইন্টিগ্রেশন 0 টু টি পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টাইম ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু, দেখো এটা আমি বলেছি কোনো কিছুর গড় বার করার ফর্মুলা, কোনো এমন কিছু যেটা ফাংশন অফ টাইম বা ফাংশন অফ এক্স, সেটাকে গড় বার করার, এটা হচ্ছে ফর্মুলা। আগেও দেখো আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছিলাম, যখন স্থিতিশক্তি বা গতিশক্তি ব্যবহার করছিলাম তখন এই জায়গাটায় ওই এনার্জিটা দিয়েছিলাম, কিন্তু এখানটায় এখন আমরা কি দিয়েছি, ক্ষমতাটা দিয়েছি। তো ওটা অ্যাপ্লাই করে দাও, দেখো কি হচ্ছে। নিচের টার্মটা কি হবে, আমাকে 1/t দেবে, তাহলে আমি এখানটায় 1/t নিলাম, 1/t। আচ্ছা, পরের টার্ম যেটা আছে সেইখান থেকে আমি এই পুরো টার্মটাকে বাইরে নিয়ে আসলাম, মাইনাস এফ জিরো এ ওমেগা, এই পুরো টার্মটাকে নিয়ে আসলাম, মাইনাস এফ এ ওমেগা 0/2, এই টার্মটাকে বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশনটা এবার কার কার মধ্যে হবে, ইন্টিগ্রেশন 0 টু টি, একটা টার্ম আছে সাইন ওমেগা টি মাইনাস স্যার ফাই, এফ এ ওমেগা 0 নাকি কোনটা বলো তো, দাঁড়া, এটা সরি f0 a ওমেগা? এফ জিরো ওমেগা হবে, সরি।
f0 a ওমেগা, এইটা মাইনাস সাইন ফাই ডিটি। আচ্ছা, স্যার 2 ওমেগা টি, ফার্স্ট টার্মটা কি দেবে? স্যার ওটা 2 ওমেগা টি হবে, 2 ওমেগা টি মাইনাস 5 তাই হবে কি? একবার আচ্ছা একবার দেখা যাক। সাইনের ভেতরে। ও 2 ওমেগা টি হবে না, সরি সরি সরি, হ্যাঁ বাই 2। আচ্ছা এই পার্টটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এই পার্টটা আমাকে 0 দেবে। একবার দেখিয়ে দিই, চলো এটা একবার দেখিয়ে দিই। এটা আলাদা করে দেখাচ্ছি। নাও ইন্টিগ্রেশন 0 টু টি, এখানটায় কি আছে? সাইন 2 ওমেগা টি মাইনাস 5, 2 ওমেগা টি মাইনাস 5 ডিটি। এই টার্মটা শুধু প্রথম টার্মটাকে নিলাম, পরের টার্মটাকে আপাতত নিচ্ছি না। এই টার্মটা আমাকে কি দেবে? যদি এটাকে আমি ইন্টিগ্রেশন করি, সাইন আছে কস হয়ে যাবে, কস 2 ওমেগা টি মাইনাস 5 বাই 2 ওমেগা ফ্রম 0 টু টি। এবার টি ইন্টু, এবার এইখানটায় কেস আছে, যদি এখানে যেহেতু আমার 2 আগে থেকে রয়েছে, আমার ওমেগা টিটা দেয় কি? ওমেগা টি দেয় 2 পাই, তাহলে 2 ওমেগা টি কত দেবে? 2 ওমেগা টি কত দেবে? 4 পাই দেবে। তাহলে এইখানটায় তোমরা দেখো কস, তুমি এখানে 0 বসাও বা কস বা টি বসাও, দুটোর ক্ষেত্রেই আমার এখানে সেম ভ্যালু দিচ্ছে, কস মাইনাস 5 দিচ্ছে, ঠিক কি না? এখানে টি বসালে তুমি এখানে cos মাইনাস 5 পাবে, আর এখানে 0 বসালেও cos মাইনাস 5 পাবে। তার মানে এই টার্মটা আমার 0 হয়ে গেল, কি হলো না? বুঝতে পারলে তো? নর্মাল তুমি বসিয়ে দেখো, টি এখানটায় যদি টি বসাও, তাহলে 2 ওমেগা টি আমায় 4 পাই দেবে, cos 4 পাই মাইনাস 5 কি দেবে? মাইনাস 5, cos মাইনাস 5 দেবে। আর টি এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলেও তুমি দেখবে cos অফ মাইনাস 5 পড়ে থাকছে। দুটো মাইনাস করলে তুমি কি পাবে? 0 পাবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমাকে 0 দিচ্ছে, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, পড়ে থাকলো কি? এই মাইনাস 5, এখানে আমার কি আসবে? একটা টি এসে যাবে। তাহলে 10 অ্যাভারেজ পাওয়ার কত হচ্ছে? অ্যাভারেজ পাওয়ার ইকুয়ালস টু, স্টার্টিং ফর্মুলাটা লিখবো, 1 বাই টি, এর সাথে আমার কি গুণ হচ্ছে? মাইনাস f0 a ওমেগা বাই 2, a ওমেগা বাই 2, তার সাথে আমার কি গুণ হচ্ছে? এই পার্টটা তো 0 হয়ে গেল, এই পার্টটা তো 0 হয়ে গেল, এই পার্টটা আমায় কি দেবে? পরের পার্টটা আমায় কি দেবে? মাইনাস সাইন 5 ইন্টু টি, মাইনাস সাইন 5 ইন্টু টি আলাদা করে, তাই তো? তাহলে সব কেটে কুটে দেখো কত বেরোচ্ছে, সব কেটে কুটে আমার গড় ক্ষমতাটা কত বেরোচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, f0 a ওমেগা বাই 2, আর এখানটায় আমার পড়ে থাকলো সাইন 5। এইটা আমার গড় ক্ষমতা বেরোলো। এবার এখানেই গল্প শেষ হয়ে যায়নি, এখন আমাদের খেলা করতে হবে আরো ফাই নিয়ে। তোমরা আমাকে একটু বলো, ফাইটা কি ছিল? হোয়াট ওয়াজ ফাই? ফাই জিনিসটা কি ছিল? ফেজ, ফেজ ডিফারেন্স। কার সাথে কিরকম কি ছিল একটু মনে করে দেখো। ট্যান ইনভার্স, বা যদি ভালো করে আরেক, চলো এরম ভাবে না করে ওই কমপ্লেক্স নাম্বারটা এই হিসাবে দেখি, আমরা এটা আগে দেখিয়েছি, আগের দিন দেখিয়েছি, আর ই টু দি পাওয়ার আই ফাই যদি ধরি, এটা আমাকে কি দেবে? এটা আমাকে দেবে cos ফাই প্লাস আই সাইন ফাই। এই জিনিসটাই খেয়াল করো, আমরা আগের দিন ধরেছিলাম এই পার্টটা, একটা টার্ম ছিল ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই টার্মটা ছিল, প্লাস অন্য টার্মটা কি ছিল? আই টু বি ওমেগা, এই টার্মটা ছিল কিনা বলো? ও এখানে একটা আর থাকবে, সরি, এটার সাথে একটা আর থাকবে। মনে পড়ছে আগের দিন আমরা কমপ্লেক্স নাম্বার দিয়ে এই ব্যাপারটা আমরা করেছিলাম, কিন্তু
তাহলে এখান থেকে আমরা সাইন ফাইটা কি পাচ্ছি? সাইন ফাই আমরা পাচ্ছি 2b ওমেগা বাই আর, অর সাইন ফাইটা আমার হয়ে যাচ্ছে এই পার্টটা কিন্তু আগের দিন আই থিঙ্ক করিয়ে দিয়েছিলাম। একবার চেক করো তো এই পার্টটা, যখন আমরা এই ফাই এর মানটা বার করলাম এই পার্টটা যতদূর সম্ভব আমি করিয়েছি। হ্যাঁ, ওই x0 বার করলাম, মনে পড়ছে? এইরকম একটা কিছু করে একটু দেখো, আগের দিনের ক্লাসটা একটু দেখো। 2b ওমেগা, আটটার জায়গায় কি হবে? এই জিনিসটার কমপ্লেক্স, এই জিনিসটার মডিউলাস হবে। এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এটার মডিউলাস ভ্যালুটা হবে দ্যাট ইজ রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, মানে এইটার হোল স্কোয়ার হলো প্লাস এই পার্টটার হোল স্কোয়ার হবে, মানে 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা আমার সাইন ফাই এর ভ্যালু বেরোলো, সেটাকে আমি বসিয়ে দেবো এইখানটায়। হ্যাঁ স্যার, আগের দিন এই ফায়ারটা করেছিলেন কিন্তু ওখানে ট্যান ইনভার্স দিয়ে ভ্যালুটা বের করেছিলেন। ট্যান বার করেছিলাম না, এই পার্টটা মনে করো, এই পার্টটা করিয়েছিলাম কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই ওই তো x0 ভ্যালুটা বের করেছিলেন। এখান থেকেও তুমি একই কাজ ট্যান ফাই বার করতে পারো। cos ফাই হচ্ছে এই জিনিসটা, sin ফাই হচ্ছে এই জিনিসটা, sin বাই cos করো, তোমার 2b ওমেগা বাই ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার বেরোবে, সেটাই হচ্ছে ট্যান ফাইটা। কিন্তু আমার আজকে ট্যান ফাইটা আগের দিন বার করেছিলাম, আজকে আমরা করলাম কি sin ফাইটা বার করলাম, কারণ আমার এখানটায় sin ফাই টার্মটা লাগছে। তা sin ফাইটা আমার কি বেরোলো দেখো, 2b ওমেগা বাই রুট ওভার ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার, এটা sin ফাই বেরোলো। তাহলে আমার পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার কি হবে? অ্যাভারেজ পাওয়ার যেটা, সেটা আমার হয়ে যাচ্ছে f0 a ওমেগা বাই 2, f0 a ওমেগা বাই 2। এই টার্ম, পরের টার্মটার সাথে আমার কি গুণ হচ্ছে দেখে নাও, এই টার্মটা গুণ হয়ে যাবে 2b ওমেগা বাই রুট ওভার ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। এই টার্মটা আমাদের গড় ক্ষমতা বেরোলো। এবার এইখানটায় তোমরা একটা জিনিস মনে করার চেষ্টা করো, 2 কেটে দিতে পারি, f0টার সাথে আমার এই নিচের টার্মটার কোনো সম্পর্ক আছে? f0 সাথে কি আমার এই নিচের টার্মটার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কি বলো? x0 ইকুয়াল টু মানে তো হচ্ছে f0 টু ইনটু e টু দি পাওয়ার মাইনাস j5 বাই এটা। না, সে অ্যাকচুয়ালি, আচ্ছা দাঁড়াও, আচ্ছা মনে করো, এই একটা ফর্মুলা আমি লিখে দিই, এইটা মনে পড়ে, a ইকুয়ালস টু, এই ফর্মুলাটা আমি বলেছিলাম মুখস্থ রাখতে, f0 বাই রুট ওভার ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, বলেছিলাম এটাকে একদম জলের মতো মুখস্থ রাখতে আগের দিন, এটা মনে পড়ে এই ফর্মুলাটা? হ্যাঁ স্যার। এটা আগের দিন বলে করিয়েছিলাম। এ যেটা অ্যাম্প্লিটিউড, ওই যে ফোর্স ভাইব্রেশন হচ্ছে তার অ্যাম্প্লিটিউড ফর্মুলা এটা। আর f0টা কি? f0 হচ্ছে ক্যাপিটাল f0, স্মল f0 সেটা হচ্ছে ক্যাপিটাল f0 বাই এ, স্মল f0 যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল f0 বাই এম। তাহলে এটাকে আমি লিখতে পারি f0 বাই এম বাই রুট ওভার ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। তাহলে এখানটায় মজার ব্যাপারটা হচ্ছে, এখানটায় আমার f0 রয়েছে, এখানে আমার f0 রয়েছে, যদি আমি এখানটায় f0 নিচে উপর নিচে একটা m নিয়ে আসতে পারি, যদি আমি একটা উপর নিচে m নিয়ে আসতে পারি, তাহলেই আমি একটা a এইখান থেকে নিয়ে আসতে পারবো। দাস অ্যাভারেজ পাওয়ার যে ফর্মুলাটা ছিল, আমি কি করছি দেখো, এই টার্মটা নিচ্ছি, 2 কেটে দিলাম, বি ওমেগা স্কোয়ারটা রাখলাম, 2 কেটে দিয়েছি, বি ওমেগা স্কোয়ারটা রাখলাম,
এবার আমি এখানে F0 আছে, A রয়েছে, আচ্ছা এটাকেও রাখলাম। এবার আমি কি করছি, একটা m গুণ করছি, m গুণ করা মানে F0 বাই m একটা চলে আসা, বাই রুট ওভার এই টার্মটা যেমন ছিল রেখে দিলাম, ওমেগা 0 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4b স্কয়ার ওমেগা স্কয়ার। কি করলাম একবার দেখে নাও, আরেকবার আমি একটু দেখাচ্ছি। এই টার্মটা দেখো, এই টার্মটা খেয়াল করো, F0টা রাখলাম, 2 কেটে দিয়েছি, বিটাকে সরিয়ে এনেছি, ওমেগা স্কয়ার করে দিয়েছি, এটাকে রেখেছি, বি ওমেগা স্কয়ার এ। এবার আমি কি করেছি, F0 নিচে একটা m আনতে হবে, তাই একটা m গুণ করেছি উপরে, আর নিচে একটা F0 নিচে, তাহলে m চলে এসেছে। আর বাকি যা টার্ম আছে লিখেছি, এই পুরো টার্মটা a কে রিপ্রেজেন্ট করে, এই পুরো টার্মটা a কে রিপ্রেজেন্ট করে। তাহলে এটাকে আমি লিখতে পারি which is equal to m ওমেগা স্কয়ার b a স্কয়ার, লেখা যেতে পারে। এই পুরো টার্মটা a কে রিপ্রেজেন্ট করে, খেয়াল রাখবে। এইটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা, এটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। অ্যাভারেজ পাওয়ার, এটা কি, অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই ড্রাইভিং ফোর্স, অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই driving system to the oscillator। ঠিক আছে, বোঝা গেল? কি করে হলো, কি হলো বুঝতে পারলে তো কেসটা? এই পার্টটা হচ্ছে a, এই এটাকে রেখে দিয়েছি, f m একটা বাই m0, সরি বাই একটা m নিয়ে এসেছি, f0 বাই m, আর নিচের পার্টটা এই পুরোটাকে আমি a করে দিয়েছি। তাহলে m থাকছে, ওমেগা স্কয়ার থাকছে, b থাকছে, একটা a আছে, আর এটা আর একটা a দিচ্ছে, হয়ে গেল a স্কয়ার। ঠিক আছে, তো বোঝা গেছে কিনা বলো? এই পার্টটা বুঝতে পেরেছো তো? বলো। তাহলে এটা আমাকে কি দিল, অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য ড্রাইভিং ফোর্স বা চালক বল কত পরিমাণ ক্ষমতা, গড় ক্ষমতা দিচ্ছে আমার অসিলেটরটাকে, আমার কি বলে দোলকটাকে, সেইটা আমরা এখান থেকে বার করলাম, সেই জিনিসটা আমরা এখান থেকে বার করলাম, সেই জিনিসটা আমরা এখান থেকে বার করলাম। এরপরের পার্টটা কি আছে, এরপরে আমাকে এইটাকে কার সাথে সমান দেখাতে হবে, কত পরিমাণ এনার্জি লস হচ্ছে, কত পরিমাণ, কোশ্চেনটা যদি আমরা দেখি, কত পরিমাণ আমার এনার্জি লস হচ্ছে, ইকুয়াল টু রেট অফ লস অফ এনার্জি বাই দ্য অসিলেটর ডিউ টু ড্যাম্পিং ফোর্সেস। অবমন্দন বলের জন্য দোলকটির শক্তি হ্রাসের হারের মান, কত পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে প্রতি একক সময়তে, প্রতি একক মুহূর্তে। তাহলে চলো এটা বার করা যাক। এনার্জি লস পার ইউনিট টাইম ডিউ টু ড্যাম্পিং ফোর্স। অবমন্দন বলের জন্য শক্তি হ্রাসের হার, অ্যাভারেজ এনার্জি লস, ঠিক আছে, এটা অ্যাভারেজ এনার্জি লস। অবমন্দন বলের জন্য দোলকটির গড় শক্তি হ্রাসের হার, কত হবে? এটা কি করে বার করব কত পরিমাণ এনার্জি লস হচ্ছে? এটাকে আমি dWdt লিখবো। আচ্ছা, কেন dW লিখেছি? W রিপ্রেজেন্ট করছে কার্যকে, ওয়ার্ক ডানকে, আর ওয়ার্ক হচ্ছে এনার্জি বা শক্তি, তাই জন্য dWdt রেট অফ ওয়ার্ক ডান বা কত পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে, সেটাকে আমি এখানে ddt দিয়ে বসাচ্ছি।
সেটা আমার কত হবে বলতো, ড্যাম্পিং ফোর্স ইনটু ভেলোসিটি হবে কি হবে না? দেখো এখানে এনার্জি লস, এই জিনিসটা আমার এনার্জি লসকে রিপ্রেজেন্ট করছে, কত পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। সেটা আমার কার সমান হবে? অবমন্দন বল ইনটু বেগ। এবার আমাকে বলো ড্যাম্পিং ফোর্সের মানটা কত? ড্যাম্পিং ফোর্সের ফর্মুলা কি হবে? আর ডিএক্স ডিটি হবে কি হবে না? আর এম ডিএক্স ডিটি, খেয়াল করো এটাই আমার ড্যাম্পিং ফোর্স ছিল, ঠিক কি না? আর আগেরটাই খেয়াল করো, আমি এখানটায় কিন্তু চালক বলটা দিয়েছিলাম এফ জিরো কস ওমেগা টি। এখন আমি ড্যাম্পিং ফোর্স দিয়ে কাজ করছি, আর এম ডিএক্স ডিটি। তাহলে দুটো ইউজ করলে কত হয়ে যাচ্ছে? আর এম ডিএক্স ডিটি হোল স্কোয়ার, ডিএক্স ডিটি হোল স্কোয়ার। এবার আর এমটাকে আমি কিছুভাবে চেঞ্জ করতে পারি কি? করা যেতে পারে, খেয়াল করে দেখো আর এমটাকে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 2b ইন্টু এম, লেখা যেতে পারে। কারণ যখন আমরা এই সব জিনিস কিন্তু স্টার্টিং এর পার্টে রয়েছে, কারণ যখন আমরা স্টার্টিং এর ড্যাম্পিং ফ্যাক্টর যেটা 2b, সেটা কত ছিল? আর এম বাই এম, এই জিনিসটাকে আমরা ড্যাম্পিং ফ্যাক্টর ধরতাম, এটাকে আমরা বলতাম ড্যাম্পিং ফ্যাক্টর, মনে পড়ছে? অবমন্দন গুণাঙ্ক টাইপের কিছু একটা বলতাম, ড্যাম্পিং ফ্যাক্টর। তো আর এমটাকে এখানটায় আমি 2b ইন্টু আর এম, এখানে এমটা সাবস্ক্রিপ্টে আছে, আর এখানটায় আমার হয়ে যাচ্ছে 2b ইন্টু এম ডিএক্স ডিটি হোল স্কোয়ার। ডিএক্স ডিটি হোল স্কোয়ারটা কি দেবে আমাকে বলো তো একটু? 2b এম ডিএক্স ডিটি হোল স্কোয়ারটা আমায় খেয়াল করে দেবে হচ্ছে এ ওমেগা এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এই জিনিসটা দেবে কি দেবে না? তো জাস্ট ডিএক্স ডিটিটার স্কোয়ার করে দিয়েছি। তাহলে গড়টা কি হবে? গড় শক্তি ক্ষয়। অ্যাভারেজ এনার্জি লস, অ্যাভারেজ রেট অফ এনার্জি লস। যেটা আমি বার করলাম এইটার গড় করব, ডি ডাব্লিউ ডিটি এইটার গড় করে দেবো, তার মানে এটাকে আমি এইভাবে লিখবো ডি ডাব্লিউ ডিটি, এটা হচ্ছে আমার গড় ভ্যালুটাকে এইভাবে বোঝাচ্ছে। সেটাকে আমি তাহলে একই নিয়ম যেটা এতক্ষণ করলাম, ইন্টিগ্রেশন 0 টু টি, এই টার্মটাকে আমি বসিয়ে দিই 2b m a স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস 5 ডিটি। নিচের টার্মটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। নিচে তাহলে আমার এই যে ডিটি টার্মটা এলো, নিচে তাহলে আমার কি আসবে? একটা 1/t টার্ম আসবে, একটা 1/t টার্ম আসবে, নিচে 1/t টার্ম আসবে। তারপরে এখানে কারা কারা ধ্রুবক আছে? এ টু বি এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরা সবাই ধ্রুবক, বাইরে লিখে দিই 2b m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার লিখে দিলাম। ইন্টিগ্রেশনের ভেতরে কে আছে? 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস 5 ডিটি, এই টার্মটা আমার রয়েছে ইন্টিগ্রেশনের ভেতরে। এবার আমাকে দেখে বলো এই পার্টটা আমাকে কি দিচ্ছে? এই পার্টটা কি দেবে? t by 2 দেবে, that is equals to 1/t 2b m ওমেগা স্কোয়ার a স্কোয়ার t by 2, 2 আর t কেটে যাবে, কি পড়ে থাকলো দেখো? m ওমেগা স্কোয়ার b a স্কোয়ার। এটাই আগে এটাই পেয়েছিলাম কিনা দেখো, এই জিনিসটাই আমরা আগে পেলাম কিনা? হ্যাঁ স্যার। বি স্কোয়ার হবে না, সরি বি স্কোয়ার থাকছে না, বি থাকবে m ওমেগা স্কোয়ার b a স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 10 গড় পাওয়ার equals to rate of loss of energy due to damping force।
এটাই তো প্রুফ করতে দিয়েছিল। ওই কথাটা এবার প্রশ্ন, এই যে প্রশ্নটা কথাটা দেওয়া রয়েছে ওটা লিখে দিতে হবে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এলে কিন্তু এটা প্রায় 5 নম্বর বা 6 নম্বরের বড় প্রশ্নতে চলে আসতে পারে। দুটো প্রশ্নই কিন্তু 5 নম্বরের প্রশ্নতে আসতে পারে। ঠিক আছে, তো এই রেজনে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসার চান্স খুব আছে, স্ট্রং আছে। তো এই জায়গাটা ভালো করে পড়বে, এই কি বলে এই ফোর্স ভাইব্রেশনটা। এই অবধি কারো কোনো অসুবিধা নেই তো? থাকলে বলো। খুবই ইন্টারেস্টিং টপিক, অনুনাদ, রেজোনেন্স। এইটার দুটো প্রকারের হয়। অনুনাদ কখন হয়? when the frequency of driving force becomes equal to the natural frequency of the oscillator. The amplitude the system, sorry, the oscillator oscillates with maximum amplitude or velocity, with maximum amplitude or velocity. This phenomena is known as resonance. রেজোনেন্স যখন চালকতন্ত্রের কম্পাঙ্ক বা চালক বলের কম্পাঙ্ক দোলকের সাধারণ কম্পাঙ্কের সমান হয়ে যায়, দোলকের সাধারণ কম্পাঙ্কের সমান হয়ে যায়, কম্পাঙ্কের সমান হয়ে যায়, তখন দোলকটির বেগ বা বিস্তার সর্বোচ্চ মান পায়। এই ঘটনাকে অনুনাদ বলে। এটার ব্যাপারে তোমরা নিশ্চয়ই শুনেছো, এই মানে ফ্রি রেজোনেন্সের কেসটা, যে অনেক সময় হয় কি মানে প্রত্যেক বস্তুর নিজস্ব একটা কম্পাঙ্ক রয়েছে, যেটাকে আমরা সাধারণ কম্পাঙ্ক বলছি আর কি, সেই বস্তুটার মানে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। মানে যদি তুমি বস্তুটাকে দুলিয়ে দাও তাহলে সে যেই
মানে ফ্রিকোয়েন্সি নিয়ে দুলবে বা অসিলেট করবে, যদি কোনো অসিলেটিং বডি থাকে সেক্ষেত্রে, সেই মানে এক্ষেত্রে কিন্তু আমি কোনো অসিলেটরের কথা বলছি, এমন কোনো কিছু যেটাকে দুলিয়ে দিলে সেটা সরল দোলগতিতে দুলতে থাকবে, সিম্পল হারমোনিক মোশনে দুলবে, এরকম কোনো একটা তুমি কোনো কিছু একটা কল্পনা করছো। সেরকম একটা বস্তুর ক্ষেত্রে যখন তুমি সেটাকে হালকা তার নিজস্ব একটা কম্পাঙ্ক আছে যেটাকে আমরা বলবো সাধারণ কম্পাঙ্ক বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এবার যখন তুমি তাকে ফোর্স ভাইব্রেশন মানে একটা চালক বল দিয়ে তুমি তাকে দোলাচ্ছ, তখন কিন্তু বস্তুটা নিজের কম্পাঙ্ক নিয়ে দুলবে না, বরঞ্চ চালক বলের কম্পাঙ্কটা নিয়ে দুলতে থাকবে। কিন্তু যদি চালক বলের কম্পাঙ্কটা আর বস্তুটার যে সাধারণ কম্পাঙ্ক ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যদি ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সির সাথে সমান হয়ে যায়, তখন কি হবে, আমার বস্তুটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম বিস্তার খুব হাই স্পিডে বিস্তার হচ্ছে, কত ম্যাক্সিমাম যখন একটা এরকম সিম্পল পেন্ডুলাম অসিলেট করছে সেটা কত দূর অবধি যেতে পারবে সেটা হচ্ছে তার বিস্তার। এবার এইটাও খুব হাই হয়ে যাবে যখন রেজোনেন্স হবে, মানে খুব জোরে ভাইব্রেট করবে বা খুবই বড় অ্যামপ্লিটিউড নিয়ে ভাইব্রেট করবে, এই ঘটনাটাকেই আমরা বলবো হচ্ছে রেজোনেন্স। তোমরা কি সোনোমিটারের এক্সপেরিমেন্ট করেছো? সুরশলাকার এক্সপেরিমেন্ট কখনো করেছো? একটুখানি বলো হ্যাঁ তো। স্যার করেছি। সুরশলাকা দিয়ে তোমরা কি করতে, একটা রাখতে, একটা তারের সাথে ঠেকাতে, তারের মধ্যে একটা কাগজ, এই জিনিসটা করেছো কি? তারের মধ্যে একটা কাগজ চাপানো থাকতো। হ্যাঁ স্যার করেছি তো স্কুলে। এইখানে কি ঘটনাটা ঘটতো, হ্যাঁ স্যার 12-এ করেছি। হ্যাঁ এই সুরশলাকার কেসটাই কিন্তু অনুনাদের গল্প। ঘটনাটা ঘটে কি, এই যে তারটা তোমরা ব্যবহার করছো, এই তারটাকে তোমরা দুটো পয়েন্টের মধ্যে ফিক্সড রাখছো। এবার তুমি যদি তারটাকে হালকা করে এখান থেকে নাড়িয়ে দিতে পারো, তাহলে তারটা কিন্তু তোমার এইভাবে ভাইব্রেট করবে। আর এই তারের একটা নিজস্ব ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আছে, ধরো 256 হার্জ, কথার কথা বলছি। এই ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা নির্ভর করবে এই দুটো তারকে যে কত দূরের মধ্যে বেঁধেছো তার উপর। তো যত তুমি এই ডিস্টেন্সটা বাড়াবে তারের ফ্রিকোয়েন্সিটা তত কমবে, ডিস্টেন্স বাড়লে ফ্রিকোয়েন্সিটা কমবে, কিন্তু তারের একটা নিজস্ব কম্পাঙ্ক থাকবে, যেমন এই কম্পাঙ্কটা হচ্ছে তারের কম্পাঙ্কটা। এবার তুমি এই এক্সপেরিমেন্টটা এইরকমই করছো, এরকম একটা তার নিয়েছো যেটার লেন্থ, তুমি যে তারটা এমন লম্বা যে তার ফ্রিকোয়েন্সি কথার কথা ধরে নিতে পারো 256 হার্জ, আর এই তারের মাঝখানে তুমি একটা কি করেছো, একটা এই ছোট্ট একটা পৃষ্ঠা ছিঁড়ে এরম ভাবে ঝুলিয়ে দিয়েছো, খুবই ছোট সাইজের। এবার কি হবে, যদি তুমি এখানটায় ধরো কত বলবো 312 হার্জের সুরশলাকা ঠেকাও, 312 হার্জ, কিছু দেখতে পাবে কি? 312 হার্জের অবভিয়াসলি একটা কিছুর মধ্যে মারতে হবে সুরশলাকাটাকে যাতে এটা ভাইব্রেট করা শুরু করে, তারপর এটাকে এখানে ঠেকালে তারের সাথে কিছু দেখতে পাবে? কিছু দেখা যাবে কি? কিছু দেখা যাবে না, কিছুই হবে না। তুমি তাহলে করলে কি 288 হার্জ, এত এইরকম একটা সুরশলাকা নিলে যেটা 288 হার্জ, সেটাকে মারলে মেরে এই তারের সাথে ঠেকালে, তখনও কিছু হলো না, নর্মাল যেমন আছে তেমনই রয়েছে। তুমি এমন একটা সুরশলাকা নিলে যে সুরশলাকাটার যে এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি, এটা সুরশলাকা মানে টিউনিং ফর্ক, কিন্তু তো এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সিটা যেমনি এই তারের ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে, তুমি কি দেখবে এই জিনিসটা কাগজটা লাফিয়ে পড়ে গেল। তার মানে কি ঘটলো, যখনই তোমার এই তারের ফ্রিকোয়েন্সিটা আর এই সুরশলাকার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে গেল, তখন ভাইব্রেশনটা অনেক জোরে হলো, এতটাই মানে জোরে বলতে গেলে অনেক হাই অ্যামপ্লিটিউডের হলো, বিস্তারটা অনেক হাই হলো, তাই জন্য তখন হলো কি এই কাগজটা ছিটকে পড়ে গেল। অন্য সময় কিন্তু হচ্ছিল না, কারণ রেজোনেন্স হচ্ছিল না। বোঝা গেল কি গেল না বলো? এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, না হলে আরেকবার বলছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? ঠিক আছে। এই যে আমরা কথার কথা এই যে রেডিওতে আমরা যে গান শুনি, ওটাও কিন্তু একটা রেজোনেন্সের কেস। ওখানে একটা এলসি সার্কিট থাকে, সেই সার্কিটটাকে এমন ভাবে আমরা টিউন করি, এলসি সার্কিট বলে। ইন্ডাক্টর, তোমরা এটাও ক্লাস 12-এ পড়েছো, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, আবেশক আর একটা হচ্ছে ধারক, এটাকে কম্বাইন করে একরকম সার্কিট তৈরি করা হয়। সেই সার্কিটটা কি করে, যখন তুমি টিউন করছো, এই সার্কিটের মানটা চেঞ্জ হচ্ছে, এলআরসি এর মানটা চেঞ্জ করছো যতক্ষণ না যেমনি, আর এইটার সাথে সাথে তোমার কি হচ্ছে, তোমার যে সার্কিটটা রয়েছে তার যে কম্পাঙ্কটা আছে
আই থিঙ্ক এরকম একটা ফর্মুলা থাকে 1/√LC, এই মানটাও চেঞ্জ হচ্ছে, এই কম্পাঙ্কটা চেঞ্জ হচ্ছে, সার্কিটটার কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে। যখনই এই সার্কিটের কম্পাঙ্কটা আমাদের চারপাশে যে রেডিও কম্পাঙ্কগুলো রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, তার কম্পাঙ্কর সাথে ম্যাচ করছে, সেই পার্টিকুলার ব্রডকাস্টিং চ্যানেলের ফ্রিকোয়েন্সিটা মানে বেড়ে যাচ্ছে, আর আমরা সেই পার্টিকুলার ব্রডকাস্টিং চ্যানেলটা আমরা শুনতে পাচ্ছি। না হলে এই যে আমরা রেডিও শুনি, আমাদের রেডিওর চারপাশে কিন্তু সব কম্পাঙ্কগুলো রয়েছে, রেডিও এফএমও রয়েছে, ফ্রেন্ডস এফএমও রয়েছে, রেডিও মির্চিও রয়েছে, আকাশবাণীও রয়েছে, সবাই রয়েছে একই পয়েন্টে, সব ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, কিন্তু আমরা একটা যে কোনো শুনতে পাবো। কিভাবে শুনবো? আমাকে এমন ভাবে টিউন করতে হবে যাতে আমার রেডিওর ভেতরে যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটের ফ্রিকোয়েন্সিটা আমার কার সাথে ম্যাচ করে যাবে, আমার এই যে কি বলে, আমার এই আমার এই রেডিওর যে রেডিও স্টেশনটা আমি শুনতে চাইছি, ধরো আমি 98.3 শুনতে চাইছি, মির্চি শুনতে চাইছি, আমাকে এই ফ্রিকোয়েন্সিটার সাথে মানে ম্যাচ করাতে হবে। তাহলে আমি এই এল আর সি এর মানটা চেঞ্জ করিয়ে করিয়ে আমি এই ওমেগাটাকে এরকম ভ্যালুতে নিয়ে আসতে পারবো। যেমনি এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে, এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যে অ্যাম্প্লিটিউডটা আছে সেটা বেড়ে যাবে, আর তখন আমি সেই ফ্রিকোয়েন্সিটাকেই ভালোভাবে শুনতে পারবো। বোঝা গেল কি গেল না বলো? এটা হচ্ছে অনুনাদের একটা বড় এক্সাম্পল। আচ্ছা, অনুনাদ থেকে এই প্রশ্নটা দেবেই, মানে খুব অনেকবার এসেছে, আগের বারও পরীক্ষায় এসেছে, দুবার মনে হয় এসেছে, যে হোয়াট ডু ইউ মিন বাই বা হোয়াট ইজ অ্যামপ্লিটিউড রেজোনেন্স অ্যান্ড ভেলোসিটি রেজোনেন্স। বিস্তার অনুনাদ ও বেগ অনুনাদ বলতে কি বোঝো? এটা কিন্তু আমার মনে যতদূর মনে পড়ছে এটা 2 নম্বরের প্রশ্ন, আর এটা কিন্তু এর আগে দুবার এসেছে, এটা কিন্তু তাই ভেরি ইম্পর্টেন্ট, এটা দুবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো চলো এটাকে একটুখানি সবার আগে অ্যামপ্লিটিউড রেজোনেন্সটা করি। অ্যামপ্লিটিউড রেজোনেন্স বা বিস্তার অনুনাদ। অ্যামপ্লিটিউড রেজোনেন্স বা বিস্তার অনুনাদ, চলো এটা আগে করা যাক। কি হচ্ছে, আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন অফ ফোর্স ভাইব্রেশন, পরবশ কম্পনের সমীকরণ x ইকুয়ালস টু a cos ওমেগা টি মাইনাস ফাই। সেখানে এটা কি? a ইকুয়ালস টু স্মল f0, এই ফর্মুলাটা একদম মনে রাখতে হবে, স্মল f0 হচ্ছে ক্যাপিটাল F0 বাই n, স্মল f0 বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 4b হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, এবার এ ম্যাক্সিমাম কখন হবে? এ
উইল বি ম্যাক্সিমাম। এটাই হচ্ছে কিন্তু বিস্তার, এই এটাই হচ্ছে বিস্তার। তো এ উইল বি ম্যাক্সিমাম। সর্বোচ্চ মান হবে এ উইল বি ম্যাক্সিমাম, এর মান সর্বোচ্চ হবে। একটু তোমরা লিখে নিও এটা, এগুলো তো আশা করছি বাংলা করতে পারবে। এ উইল বি ম্যাক্সিমাম কখন হবে? যখন বাই ফর্মুলা, বাই ম্যাক্সিমাম মিনিমার ফর্মুলা ডি এ ডি ওমেগা 0 হবে, রাইট? এ ম্যাক্সিমাম কখন হবে? যখন ডি এ ডি ওমেগা 0 হবে। এর মান সর্বোচ্চ হবে যখন ডি এ ডি ওমেগা 0 হবে। এবার তুমি কি করো, ডি এ ডি ওমেগা বসাও। ডি ডি ওমেগা অফ, এর ভ্যালুটা বসিয়ে দাও f0 বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে কি বেরোবে? নিচের টার্মটা হোল স্কোয়ার হয়ে যাবে, সরি এটা হাফ আছে, টু দি পাওয়ার হাফ আছে, এটা 3/2 হয়ে যাবে। তো নিচের টার্মটা হয়ে যাবে আমার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। আর এখানটায় আমার হাফ নামবে। f0টা তো কনস্ট্যান্ট আছে, f0টা কনস্ট্যান্ট আছে, তো এটাকে আমি বাইরে নিয়ে আসবো, f0টা বাইরে নিয়ে আসবো। এরপর আমার কার ওপর ডেরিভেটিভ হবে? ডেরিভেটিভ হবে কোন পার্টটার ওপর ডেরিভেটিভ হবে? এই নিচের পার্টটার ওপর ডেরিভেটিভ হবে। তাহলে ডিডি ওমেগা অফ এই নিচের পার্টটার ওপর ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b ওমেগা স্কোয়ার, 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার সরি ইকুয়ালস টু 0। এবার দেখো নিচের টার্মটাকে তুমি 0 করে দাও, এই রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে 0 করে দাও, হাফ f0টাকে ওই সাইডে পাঠিয়ে 0 করে দাও। তোমার শুধু পড়ে থাকছে কি তাহলে? ডিডি ওমেগা অফ এই টার্মটা ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা বসালাম। এটা যদি বসাও, ক্যালকুলেট যদি করো, কি বেরোবে দেখো। ওমেগা রেসপেক্টে ডেরিভেটিভ করছো, এখানটা আমার এটা 2 বেরোবে, 2 ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে আরেকটা, এখানে এটা মাইনাস 2 ওমেগা বেরোবে, সরি মাইনাস 2 ওমেগা, মাইনাস 2 ওমেগা। আর এই পার্টটাতে কি বেরোবে? এই পার্টটাতে তুমি যদি দেখো এটা হয়ে যাবে প্লাস 8b স্কোয়ার ওমেগা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাবো হচ্ছে 4, তোমরা যদি ক্যালকুলেট করে নাও, 4 ওমেগা 0 স্কোয়ার মাইনাস 4 ওমেগা স্কোয়ার, 4 ওমেগা স্কোয়ার মাইনাস 4 ওমেগা স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি এখানটা মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তার ফলে এরম এসেছে। এখান থেকে তাহলে আমি কি পাচ্ছি দেখো, ওমেগা 0 ওমেগাটা আমায় বার করতে হবে, মেন টার্গেট হচ্ছে ওমেগা বার করা। তাহলে 4 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 4 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 4 ওমেগা 0 স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার কত বেরোচ্ছে? ওমেগা 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 স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, হ্যাঁ বলো। বলছি মাইনাস 4 ওমেগা 0 স্কয়ার হবে না ওই সাইডে? মাইনাস 4, মাইনাসটা কমন নিয়েছি না, এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসটা কমন নিয়েছি, তার ফলে ধরো তুমি এখানটা দেখো 2, এটা কি হতো মাইনাস, আচ্ছা চলো এইভাবেই করে দিই, মাইনাস 4 ওমেগা 0 স্কয়ার প্লাস প্লাস। এবার ও আশা না না বুঝতে পেরেছি। বুঝতে অসুবিধা হবে না, এবার আশা করছি বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে ওমেগাটা কত বেরোচ্ছে? ওমেগাটা বেরোচ্ছে রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b
2b স্কোয়ার থাকবে, সরি, as b very very less than omega, omega is very very is almost equals to omega 0। কিন্তু নর্মালি আমরা এই ফর্মুলাটাকে ধরে রাখবো, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে, এটা হচ্ছে বেগ বিস্তারের জন্য আমার ফর্মুলা, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এবার যেহেতু বিটা আমার ওমেগা 0 থেকে অনেকটাই ছোট হয়, কারণ কম্পাঙ্ক যখন পার্টিকুলারলি সেই ক্ষেত্রে যখন ড্যাম্পিংটা খুব কম হয়, অবমন্দন বল খুব কম হয়, সেক্ষেত্রে আমার এই টার্মটা এসে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দাস, এখান থেকে আমরা বলতে পারবো when the frequency of the driving force becomes, এই এতটা কিন্তু করে দেখাতে হবে, শুধু এই লাস্ট লাইনটা লিখলে কিন্তু হবে না, খেয়াল রাখবে, না হলে 2 নম্বর পাবে না। when the frequency of driving force becomes equal to omega 0 minus 2b, omega root over omega 0 square minus 2b, where omega 0 is natural frequency and b is damping factor। The amplitude of the oscillation becomes maximum। This is known as velocity, this is known as amplitude resonance। যখন চালকতন্ত্রের কম্পাঙ্ক বা চালক বলের কম্পাঙ্ক রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ারের সমান হয়, যেখানে ওমেগা 0 দোলকটির সাধারণ কম্পাঙ্ক বা দোলকটির সাধারণই লেখা যায় কম্পাঙ্ক, এবং বি অবমন্দন গুণাঙ্ক। তখন দোলকটির বিস্তার সর্বোচ্চ মান পায়, এই ঘটনাকে বিস্তার উন্মাদ বলে। বোঝা গেল? বিস্তার উন্মাদটা বোঝা গেল তো? এবার দেখো, প্রশ্নটা যদি দেয় পুরোটা করতে হবে, কিছু করার নেই। তোমরা যদি ভাবো যে এইটুকুনি লিখে দেবো হয়ে যাবে, না, এই এখান থেকে এতটা করতে হবে, পুরো হিসাবটা করে দেখাতে হবে। একটা কাজ তোমরা করতে পারো, তোমরা এইখানটা ওমিট করতে পারো,
এইখান থেকে তোমরা ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারো, এই এতটা এই লাইনটা বাদ দিতে পারো, ঠিক আছে? কিন্তু এইটা তোমাদের এতটা করে দেখাতে হবে, শুধু এইটুকুনি লিখলে নম্বর পাবে না। নেক্সট হচ্ছে বেগ অনুনাদ। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস, বিস্তার অনুনাদের মানটা কত, এ ম্যাক্সটা কত সেটাও তো বার করতে হবে। এ ম্যাক্সটা কত, এ ম্যাক্স কখন হবে বলো তো? আচ্ছা তাহলে এটা কত ছিল এটা আগে লিখে রাখো। এ ছিল আমার এই জিনিসটা f0 বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর অ্যাট ওমেগা ইকুয়ালস টু বা ওমেগা স্কোয়ার যখন ওমেগা 0 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার হচ্ছে, তখনই দেন এ ইকুয়ালস টু এ ম্যাক্স হচ্ছে, খেয়াল রাখবে। কারণ তখন আমার যে বিস্তার যেটা রয়েছে, যে অ্যামপ্লিটিউড এটা রয়েছে, সেটার মানটা ম্যাক্সিমাম হচ্ছে কখন, যখন ওমেগা স্কোয়ার বিকামস ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে এ ম্যাক্সটা কত হবে দেখে রাখো, এ ম্যাক্সটা আমার হয়ে যাবে, এখানটায় আমি f0টা যেমন আছে লিখবো f0 বাই এইখানে ওমেগা স্কোয়ারের জায়গায় এই পার্টটা বসিয়ে দেবো, তাহলে দেখো কি হচ্ছে রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার প্লাস এখানটা আমার হয়ে যাচ্ছে 2b স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা এটা ওমেগা 0 ছিল, ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এখানেও আমার ওমেগা স্কোয়ার ছিল, সেখানটায় আমার এই জিনিসটা বসে যাবে ওমেগা 0 স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি বসিয়ে দিই তাহলে কত থাকছে দেখা যাক, f0 রুট ওভার এখানটায় আমার কত হচ্ছে 4b টু দি পাওয়ার 4, এখানটায় আমার কি হচ্ছে প্লাস 4b স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার, আর এখানটায় মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 4 টু 8 8b টু দি পাওয়ার 4, দ্যাট ইজ তাহলে আমার কি থাকছে ইকুয়ালস টু f0 বাই রুট ওভার এখানটায় আমার থাকবে হচ্ছে 4b স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে a max এর ভ্যালু, which implies a max equals to স্যার b টু দি পাওয়ার 4 হবে না -4 b টু দি পাওয়ার হ্যাঁ সরি 4। তাহলে আমার a max টা কত হয়ে যাচ্ছে, a max equals to f0 বাই রুট ওভার এখানটায় আমি 4b স্কোয়ার কমন নিতে পারি, তো চলো 4b স্কোয়ার কমন নিয়ে নিই। 4b স্কোয়ার কমন নিলে আমার ভেতরে কি পড়ে থাকছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস 8b আছে না, মাইনাস হবে তো, মাইনাস আছে না এখানে, মাইনাস আছে তো, ওমেগা 0 স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, ওমেগা স্কোয়ারটা কি হয় ওমেগা 0 স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার ছিল সেখানে এটা বসিয়েছো, তুমি যখন 4b স্কোয়ার গুণ করবে তখন এখানে তো মাইনাস 8b টু দি পাওয়ার 4 বেরোবে, তাহলে 4b টু দি পাওয়ার 4 মাইনাস 8b টু দি পাওয়ার 4 তোমার কি পড়ে থাকবে মাইনাস 4b টু দি পাওয়ার 4 পড়ে থাকবে না, হ্যাঁ স্যার। বোঝা গেল তো? তাহলে আরেকটা স্টেপ করলে a max এর ভ্যালু হচ্ছে f0 বাই 2b কমন নাও, বা 2b টা কমন না, 2b টাকে রুট ওভারের বাইরে আমি নিয়ে গেছি, 2b কে রুট ওভারের বাইরে নিয়ে গেছি, রুট ওভার ভেতরে আমার কি থাকছে ওমেগা 0 স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা বেগ অনুনাদটা কালকে করাচ্ছি, আজকে এই অবধি থাকুক।